এই যে রেসিপিটা দেখতে পাচ্ছেন, এটা দেখতে যতটা সুন্দর, এটা কিন্তু খেতেও তার থেকে বেশি মজা। আর এই রেসিপিটা হচ্ছে কিউকাম্বার সুশি। আর সুশি কিভাবে বানাতে হয় সেটা নিশ্চয়ই অনেকে জানেন। আজকে আপনাদের সাথে এই মজার রেসিপিটা শেয়ার করছি, যেটা ভেতর থেকে অনেক সফট এবং জুসি, কিন্তু একটুখানি স্পাইসি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। এই ভিন্ন ধাঁচের রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে নিয়েছি স্লাইস ব্রেড। তো ব্রেডটাকে আমি একটুখানি যে সাইডের অংশগুলো আছে এগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই ব্রেডের এই সাইডের অংশগুলোকে কিন্তু ব্রেড ক্রাম্ব বানিয়ে বাসায় ব্যবহার করতে পারেন অনেক দিন পর্যন্ত। এবার আমি এই ব্রেডটাকে একটুখানি বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি, একটুখানি চিকন করে নিব, কারণ আমরা যখন সুশিটা তৈরি করব তখন এই ব্রেডটা ফোলা অবস্থায় থাকলে কিন্তু রোল হতে চাইবে না। যার জন্য এইভাবে একটু বেলে নিয়ে আমি এটাকে একটু স্লিম করে নিলাম। এরপর আমি এইভাবে লম্বালম্বিভাবে ব্রেডটাকে একটু কেটে নিচ্ছি। এইভাবে 2 টুকরো করে নিয়েছি। তা আমি এরকম আরও কয়েকটা শীট তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার আমার যে সুশি তৈরি করার যে মেইন ভেজিটেবল সেটা হচ্ছে শসা। এবার আমি শসার যেই 2 অংশটা আছে, মুখের যে 2 অংশটুকু আছে সেটা ভালো মতো কেটে নিচ্ছি। আপনারা কিন্তু এই রেসিপিটা তৈরি করার জন্য লম্বা শসা ব্যবহার করবেন, কারণ এটা শসার যত লম্বা হবে আপনার সুশির যেই রোল সেটা কিন্তু ততটাই বেশি সুন্দর হবে। তা আমি এরকম একটা যেই পিলার আছে, পিলারের সাহায্যে প্রথমে উপরের অংশটুকু আলাদা করে নিয়েছি। এরপর আমি এইরকম পাতলা করে এভাবে করে শসাগুলোকে সবগুলো স্লাইস করে কেটে নিব। তা আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি। এই শসার স্লাইস যতটা পাতলা হবে ততটাই কিন্তু আপনার রোলটা বেশি সুন্দর হবে। তো এইখানেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার সবগুলো শসার স্লাইস তৈরি করে নিয়েছি, যেটা এতটা পাতলা হয়েছে। এবং সাইডের যে খোসা আমি কিন্তু এটা ফেলিনি, কারণ এটার জন্য কিন্তু এই গ্রিনিশ একটা ভাব এসেছে, এটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। এরপর আমি এখানে নিয়ে নিলাম ছোট্ট একটা বোল। এখানে আমি এরকম একটা সেদ্ধ ডিম নিয়েছি। ডিমটাকে আমি এরকম একটা ছোট্ট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আপনারা চাইলে ডিমটাকে এভাবে গ্রেট না করে ছুরি দিয়েও কুচি কুচি করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু ডিমটা অনেক বেশি আস্তে আস্তে থাকবে। আপনাদের পছন্দ যদি হয় সেরকম, তাহলে কিন্তু আপনারা ছুরি দিয়ে নর্মাল কাট করেও নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম 3 চা চামচের মতো মেয়োনিজ। মেয়োনিজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন, কম বেশি যারা পছন্দ করেন সেই অনুযায়ী নেবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকে একটু কম গোলমরিচের গুঁড়া। আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করছি, আপনারা কালো গোলমরিচেরও ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম গাজর কুচি। গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি, আর সাথে দিয়ে দিলাম সামান্য একটু স্বাদ মতো লবণ। আর একটু স্পাইসির জন্য আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, আর দিলাম আমি 1 চা চামচের মতো টমেটো সস। এবার সব কিছুকে আমি একসাথে ভালো মতো একটু মিক্স করে নিব। তো আমার মিক্স করা শেষ। আমি এই পেস্টটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি নিয়েছি যে প্লাস্টিক র্যাপিং পেপার সেটা, এবং র্যাপিং পেপারের উপরে আমি এবার যেই শসার স্লাইসগুলো আছে সবগুলোকে এভাবে করে সাজিয়ে নিচ্ছি। আপনারা এটা দেখে বুঝে নিন, আমি কিন্তু একটা শসার স্লাইস এটা দেওয়ার পর আরেকটা শসার হাফ করে একটুখানি ঢেকে ঢেকে এভাবে একটার উপর একটা দিয়ে সবগুলো শসার স্লাইস বিছিয়ে দিয়েছি। এবং এটার উপরে আমি এবার দিয়ে দিয়েছি যে পাউরুটির আমরা যে স্লাইস করে রেখেছিলাম সেই পাউরুটির স্লাইসগুলোকেও আমি এখানে দিয়ে এর উপর দিয়ে আমি একটুখানি টমেটো কেচাপ এটার উপর দিয়ে আমি একটুখানি স্প্রেড করে নিব। আপনারা চাইলে এখানে টমেটো কেচাপটা স্কিপ করতে পারেন, আর চাইলে আপনারা এখানে অন্য সস, যে কোনো সস, পেরি পেরি সস অথবা পিৎজা সস সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো টমেটোর সসটা স্প্রেড করা হয়ে গেলে আমি এখানে যেই মেয়োনিজ এবং ডিমের যে ক্রিমটা তৈরি করলাম আমি এখানে 1 চা চামচ করে সেটা দিয়ে দিচ্ছি। মোটামুটি আমি এটা পুরোটাই কভার করে দিব পাউরুটির উপরে। এরপর আমি একটুখানি গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম আর একটু গাজর, গ্রেট করা গাজর, একটু ধনেপাতা আর একটুখানি যেই ক্যাপসিকাম সেটা দিয়ে এবার আমি র্যাপিং পেপারটা ধরে এভাবে হালকাভাবে করে শসাটাকে ফোল্ড করে দিব। এটা কিন্তু খুবই সাবধানে করতে হবে, কারণ এই সময় এসে আমার নিজেরই অনেক ভয় লাগছিল। সো এই জিনিসটা একটুখানি সাবধানে করবেন। এরপর আমি র্যাপিং পেপারটাকে সরিয়ে দিয়ে এবার আমি পুরোটাই হাত দিয়ে ভালো মতো চেপে এটাকে আরও একটি ফোল্ড করে এটার মুখ আটকে দিব। তো ব্যাস, এইভাবে করে এবার আমি আবারও র্যাপিং পেপারটাকে মুড়িয়ে এটাকে ভালো মতো একটা রোলের শেপ দিয়ে দিব।
সুশি তৈরি করার জন্য কিন্তু আলাদা শিট পাওয়া যায় এবং আলাদা এরকম রোলার পাওয়া যায়। যারা অ্যাকচুয়ালি সুশি অনেক বেশি পছন্দ করে এবং ঘরে তৈরি করতে চায় তারা কিন্তু সেটা কিনে এই রোলটাকে বানানোর জন্য ব্যবহার করে। সো আমার মনে হয় যে আমাদের জন্য এই র‍্যাপিং পেপারটা অনেক বেশি কাজের। সো এটার জন্য আমাদের আলাদাভাবে কোনো সুশির যে রোলার সেটা কিনতে হবে না। তো এরকম টুথপিক দিয়ে আমি সবগুলোকে আটকে দিয়েছি যাতে শসাগুলো সরে না যায়। এরপর আমি এইগুলোকে একটা একটা করে এভাবে যে সুশির রোল আছে সেগুলোকে কেটে নিচ্ছি। তো ব্যাস, দেখতেই পাচ্ছেন ভেতর থেকে এটা কতটা বেশি সুন্দর লাগছে। তো এইভাবে করে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন এই ভিন্ন ধরনের এই কিউকাম্বার সুশি রেসিপি। এটা কিন্তু ভেতর থেকে এতটা সফট এবং জুসি, আমরা যেই ভেতরে যেসব স্পাইসগুলো অ্যাড করেছি সেগুলোর জন্য কিন্তু ভেতরে এটা খেতে অনেক বেশি টেস্টি লাগে। আর যারা একটু স্পাইসি পছন্দ করেন তাদের জন্য যে কাঁচামরিচ এবং চিলি ফ্লেক্স আছে সেটা কিন্তু যখন মুখে পড়ে সেটা কিন্তু অসাধারণ লাগে। তো কেমন লাগলো আজকের এই ভিন্ন ধরনের রেসিপি আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।